রেস্ট্রিকশন দরকার, এই জন্যই দরকার। এই আন্দোলনের গুরুত্বপূর্ণ যে কমপ্লিট শাটডাউন ঘোষণা, কমপ্লিট শাটডাউনের আমাদেরকে দূর করে নিয়ে রাখা হলো এবং পরবর্তীতে প্রত্যাহার করার জন্য হলো। আপনারা সবাই দেখেছেন কীভাবে ডিবিতে আমাদের 6 সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়া হলো এবং 6 দিন আটক করে রাখা হলো জোরপূর্বক আমাদের থেকে যেই তাদের লিখিত বক্তব্যে স্বাক্ষর এবং এটা পাঠ করিয়ে তার মাধ্যমে তাদেরকে প্রচার করা হলো, আন্দোলন প্রত্যাহার করার কথা বলে। এই পুরো ঘটনাগুলো এবং প্রত্যেকটি ঘটনায় কারা কারা তাকে দায়ী ছিলেন সবার নাম সহ আমি আজকে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছি। আমি বিশেষ করে 5ই আগস্টের পূর্বে 5ই আগস্টের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি সেটা আমি ঘোষণা করেছিলাম সমন্বয়ের সাথে আলোচনার ক্রমে, এবং 5ই আগস্টে সেই লং মার্চ টু ঢাকা অংশগ্রহণ করতে আসার সময় ঢাকার নাজিমুদ্দিন রোড দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছিলাম। সেখানে পুলিশ আমাদেরকে বাধা দিয়ে রেখেছিল প্রায় 2-4 ঘন্টা। সেই সময় পুলিশের গুলিতে আমার সামনেই 2জন এবং মোট শহীদ আনাস ইয়াকুব সহ মোট 6 জন সেখানে নিহত হওয়া বলে আমরা জানেন। সেই আমি যে যা যা দেখেছি তার সাক্ষ্য প্রদান করেছি এবং আমার সাক্ষ্য প্রক্রিয়া চলমান আছে। আগামী সপ্তাহে একই দিনে আবার আপনি কাকে দায়ী করেছেন একটু বলবেন, কাদেরকে দায়ী করেছেন? এই ঘটনার যে হত্যাকাণ্ড কার্যকলাপে এর জন্য আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন আইন শৃঙ্খলা দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিএনপি কমিশনার হাবিবুর রহমান সহ সারা দেশে যে হত্যাযজ্ঞ হয়েছে সেটার জন্য সকল কমান্ডিং অথরিটি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পুলিশের যারা সরাসরি গুলি চালিয়েছিল তাদেরকে দায়ী। আচ্ছা, আপনি আরেকটা জায়গায় বলেছেন যে ওটা আপনি কি বলেছেন? ডিবিতে থাকা অবস্থায় এবং ডিবিতে যাওয়ার আগে যখন ঘুম থাকা অবস্থায় আমাদেরকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যারাই আমার সাথে কথা বলছে সবাই নানাভাবে এটা বলেছে যে আপনাদেরকে হত্যা করার নির্দেশনা দেওয়া হয়েছে, আপনাদেরকে যাতে দেখা না যায় লিডারশিপে সেটার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু আমরা দয়া দেখাচ্ছি, আপনাদেরকে ইয়ে করছি না, আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন, আন্দোলনটা প্রচার করেন। নির্দেশনা ছিল সরাসরি প্রধানমন্ত্রী আপনাদেরকে 19 তারিখে উঠিয়ে নিয়ে গেল, নেওয়ার পরে মানে কাপ প্রয়োগ করলো যাওয়া হয় ডিবি পরিচয় উঠিয়ে নিয়ে যাওয়া হলেও পরবর্তীতে আমরা জানতে পারি এটা করেছিল এবং পরবর্তীতে আইনাগর পরিদর্শনের সময় আমি এবং আমাদের দুজনকে আলাদা আলাদা রাখা হয়েছিল। সেখানে আমাকে প্রথমত একটা ভিডিও বার্তা দেওয়ার জন্য সেটা দিতে সে সময় রাজি না হয়, পরবর্তীতে আমাকে ইঞ্জেকশন পুশ করে অজ্ঞান করে রাখা হয়। পরবর্তীতে যখন গণস্বাস্থ্য হাসপাতালে আমি ব্লাড টেস্ট করি তখন ডাক্তাররা নিশ্চিত করেন যে প্যাথেডিন পুশ করা হয়েছিল এবং সেই সময়টা অজ্ঞান করে রাখা হয়েছিল। পরবর্তীতে 24 তারিখ আমাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। আপনারা জানেন তারপরে আমি গণস্বাস্থ্য বিভিন্ন ভবনে আগুন নিয়ে সব যদি আমাদের এদের মুখে লাগে। কি নোট নিল? নোট নেয় না তো, ফটো দেয় না দেখুন। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি এবং আন্দোলনের সময় আমরা এটা বুঝতে পেরেছি যে তারাই সরকারের পৃষ্ঠপোষকতায় এই সাংবাদিকতা আন্দোলন হয় এবং তাই বাংলাদেশের বিচারিক প্রথমবারের মতো ঘটনায়
ব্যক্তিগত এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আপনি নিজেও প্রতিষ্ঠিত বলতে হয় ভাই, আপনার মোবাইলটা একটু পিছান, হাতে নেওয়া মোবাইলটা একটু পিছান, হাতে মোবাইলটা দিয়ে নিচ্ছে পিছান। শত শত মানুষের গুম হওয়া, মানুষের ফিরে না আসার সাথে যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। সেটা একটা গতকালকে একটা মাইল ফলন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এটা আমি মনে করি এই সরকার সহ পুরো বিচার ব্যবস্থা একটা বিজয় হিসেবে আমি মনে করি, এবং সামনের সময়ে আমি চাই এই যে গ্রেপ্তারি পরোয়ানা যে প্রসিজার এটা যথাযথভাবে চলমান থাকবে, এবং কোনো স্থান থেকে অপরাধীদেরকে বাঁচানোর জন্য কিংবা সেটা দেওয়ার জন্য প্রচেষ্টা বা কোনো ধরনের অপচেষ্টা করা হবে। মিস্টার অ্যাডভাইজার, আপনি সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। আওয়ামী লীগের দল হিসেবে বিচারের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছে। একই সাথে ইলেকশন কাছে আসছে, বিচার হয়ে গিয়েছে। যে অবস্থায় কোনো ষড়যন্ত্র বিচার বাধাগ্রস্ত করা বা সরকারের উপরে ভাই বলতে দেন বিষয় না, তারপরে আমরা মনে করি আওয়ামী লীগ দল হিসেবে যে চালিয়েছে, আমরা মনে করি যে দল হিসেবে তাদের বিচার হওয়া প্রয়োজন। এবং একই সাথে আপনারা জানেন যে অনেকেই আওয়ামী লীগের সঙ্গে সুবিধাবতী যারা আছেন তারা নানাভাবে আওয়ামী লীগকে আবার রিইনস্টেট করার এক ধরনের অপচেষ্টা বা ষড়যন্ত্র করে থাকেন। কিন্তু বাংলাদেশের জনগণ এই 1.5 সহস্রাধিক মানুষের মৃত্যুর পর, প্রায় 30,000 মানুষের আহত হওয়ার পর, অঙ্গ প্রত্যঙ্গ হারানোর পর বাংলাদেশের জনগণ কোনোভাবেই এর জন্য দায়ী দলকে বাংলাদেশে আবার পুনর্বাসন করতে দেবে না, এবং সেই লড়াই যদি আবার করতে হয় আমাদেরকে, আমরা আবার সেটা ঠিক আছে, প্রশ্ন করবো রিপোর্ট বানাবো না। আপনি জুলাই যোদ্ধা এবং একজন অন্যতম সমন্বয়ক ছিলেন, আপনাদের কাছে কি মনে হয় যে বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে শাস্তির মুখোমুখি করার বিষয়টিতে আপনাদের ডিজায়ার আছে কিনা, বা এটার ব্যাপার আপনি যদি আপনি সরকারে আছেন কি করতে চান? অবশ্যই যারা এই গণহত্যার সাথে দায়ী এবং পালিয়ে তাদেরকে ফিরিয়ে আনার জন্য সরকার সকল ধরনের ব্যবস্থা নেবে, এবং আইন অনুযায়ী এবং বিভিন্ন দেশের সাথে আমাদের যে বন্ধু চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী তাদেরকে ফিরিয়ে আনার জন্য ঠিক আছে, থ্যাংক ইউ।